Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sylheti UK blogger. আশা করাম আপনারা সকল যেখান থেকে বইয়া আমার ব্লগ দেখরা সকল অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একবারে সকাল থেকে আমার আজকের ব্লগটা শুরু করলাম। আর ফার্স্টেও আমি অ্যাপল সিডার ভিনেগার উইথ মাদার খাইরাম 2 চামচ দিয়া আর 1 চিল্লা লেবুর রস মিক্স করছি। আর এভরিডেও খাই আর আলহামদুলিল্লাহ 2 বোতল খাইয়া আমার 3 বোতলও স্টার্ট হয়েছে আর খুব ভালো বেনিফিট পাইরাম। মানে বালাওর আমার প্রায় 5 থেকে 7 কেজি ওজন আমি কমাই লাইছি অলরেডি, প্রায় 1-1.5 মাসে হইতে পারেন। তো আমি অত বেশি ডায়েট করলাম না, নর্মালও যে সময় খাওয়ারও সময় খাইলাম। আর জাস্ট সকালে ঘুম থেকে উঠে আধা ঘন্টা আগে খাওয়ার নাস্তা করার আধা ঘন্টা আগে আমি অ্যাপেল সাইডার ভিনেগার খাই। তো আমি থোড়া ডিটেলস দিলাই। আজকে আলু পরোটা বানাইলাম সকালে ঘুম থেকে উঠিয়া। আমি অ্যাপেল সাইডার ভিনেগার খাওয়ার পরে 1.5 কাপ ময়দা নিছি কেন, আর হয়েছে গিয়া বাটার নিছি 2 চামচ, আর পরিমাণ মতো লবণ দিমু দিয়া আমি একটা খাই বানাইমু। চাইলে হইল গিয়া যে খালি জিরাও দিতে পারেন, আমার গরো খালি জিরাটা আসিল না, আর আমি খালি জিরাটা না দিলেও ভালো লাগে আর কি। আমার কাছে মনে হয় দিলেও একটা আলাদা ফ্লেভার এড হয়। তো আমি বালা করি খাই ওটারে মাঞ্জিয়া একটা ডু বানাই লাইছি। এখন আলিশার আব্বুও ঘুম থেকে উঠে গেছেন, জিব্রান আলিশারেও আমি ফাঁকে দিয়ে ফ্রেশ করি লাইছি। আর এখন আমি হয়েছে গিয়া আলু মিক্স করলাম। আলু 2টা আগেও সিদ্ধ বয়াইছিলাম, এখন চুলাইয়া আমি একবারে নাকি সফট করলাম। আর একবারে দিয়ে পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজ একটা রেখে বেরেস্তা করছি। আর হয়েছে গিয়া 2টা কাঁচামরিচ আর একটা শুকনা মরিচ রে আমি তাওয়াত টালিয়া পরে আমি খাটিয়ে নিছি। আর হইল গিয়া ধনিয়া পাতা অ্যাড করলাম, পরিমাণ মতো লবণ দিলাম। আর হয়েছে গিয়া চটপটির মশলা বা চাট মশলা আধা চামচ দিছি, গরম মশলা হয়েছে গিয়া আধা চামচ, আর জিরার মশলা আধা চামচ, শেষ আর কিছু না। এখন আমি বালা করে মিক্স করিয়া রাখি দিমু। পরোটার ডোটা আমি অত বেশি সময় আর কি রাখছি না, জাস্ট যত সময় আলুর পুরটা রেডি করতে লাগছে অত সময়ও। তো একবারে তাড়াহুড়া করলাম, বাইরে যাইতাম। আজ অনেক বেশি খুশি, আজকের দিনটা অনেক বালা কাটছে আলহামদুলিল্লাহ। প্রতিটা দিনও বালা যার, বাট একটু আলিশার আব্বুয়ে আজকে একটু অন্যরকমভাবে আমরা সময় দিছেন, তার কারণে অনেক বেশি ভালো গেছে। তো ওগুলাও আপনার লাগে শেয়ার করবো। আর এই বাইরে দেখতে পারা আলুর পরোটা বানাইবার লাগে আমি আগে সামান্য একটা ডুল হয়েছি একটু ছোটো করিয়া তো করলাম, কারণ আমি খাইমু ছোটোগুলা, কারণ আমি অত বেশি বালা পাই না। আর বেশি বড় করে করলে বোঝা যায় যে খাওয়া যায় না। তো এখানেও আমি দেখতেও পারছেন প্রসেসটা, আর কি চোখ বাঙ্গিয়া ডিটেলস দিলাম না। তো ওলা করিয়া আমি সব পরোটা বানাই লাইমু। বেশি বানাইছি না, মনে হয় 4 খান বানাইছি, কারণ আমরা ঘরে তো আমি আর তাইন ছাড়া আর আলিশা জিব্রান এইটা খাইতা নাই। যে সময় আমি পরোটা দিছি এই সময় আমি এক্সট্রা কোনো তেল ইউজ করছি না, উপরে বাটার লাগাইয়া আর কি আমি জাস্ট দিলাইছি। আর এখন আমি আলিশা জিব্রানের লাগি চিন্তা করাম সেমাই বানাইতাম, সেমাই বানানি তো বুয়াই দিছি অলরেডি। এবার দিয়ে আমি দুধ দিছি ওই লাগিয়া সেমাই লাগি, আর 1 চিটা সামান্য লবণ দিলাম, আর 2টা এলাচি আর 2টা দারচিনি, আর ওই লাগে 2-3টা তেজপাতা দিছি। দিয়ে আমি দুধরে উতরাইমু আর পরিমাণ মতো চিনি দিমু। আর একবার দিওটা একলগে করলাম। আর সেমাই আমি একবারে নর্মাল ওয়েতেও বানাইলাম, যেলা নাকি দুধের মাঝে তো দেখছেন আমি লবণ সামান্য আর হয়েছে গিয়ে চিনি আর তেজপাতা ওটা দিয়ে আর কি একটু জাল দিয়েও উতরানির পরেও আমি সেমাইর লগে অ্যাড করলাম। আর পরে আমি গুড়িয়া রাখি দিমু, আর 5 মিনিট পরে হয়ে যাইব। আর হয়েছে কি আলিশা জিব্রানোর লগে একটু যুদ্ধ করিয়াও নাস্তা করানি ট্রাই করি, কারণ তারা যদি সকালকুর নাস্তাটা সুন্দর করে করিলে সারাটা দিন তারা বালা যায়, তার লাগি ফুল ভলিউমে আর কি তারার লগে সময় দেই নাস্তাটা করানি ট্রাই করি। তো দেখা যায় যে তারা লাঞ্চ ডিনারটা তারা আর কি থুরাও না হয় খাইন কিচ্ছু। তো ওখানে আমরা নাস্তা রেডি হয়ে গেছে, আমরা ওলানো আর কি লইয়া বইয়া সিটিত বইয়া বাস কিতা
চেয়ার টেবুলে বইয়া খাইলাইম ওখান থেকে লইয়া জারি বাটি বাটি নিরাম গিয়া আর ইয়েস আপনি যদি আমার চ্যানেলে নতুন হইয়া তখন আমি খুব বেশি খুশি হয়েছি যে আপনি আমার ভিডিও দেখরা প্লিজ মনে করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অবশ্যই মনে করি বেল বাটনটাও প্রেস করবা তাইলে আমি যে সময় ব্লগ দিব তাকে লাগে নোটিফিকেশন পাইলাইবা আপনি আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা আর তো নাস্তা করলাম নাস্তা করিয়া এখন আমরা রেডি হয়ে যাইলাম আলিশা জিব্রানটা রেডি করলাম আর কোনো যাইবার কোনো প্রোগ্রাম থাকলে এদিন আরও বেশি মানে ঝামেলা থাকে ওটার লাগে আগে থেকে সব কিছু সেটিং করিয়া রাখা লাগে তো আলিশা জিব্রানটা এখন আমি রেডি করিয়া পরে আমি রেডি হইমু আর আলিশার আব্বু ওখান গেছেন আলিশার স্কুলও আলিশার ফর্ম ফিল আপ করার তো আলিশার হয়েছে গিয়া জানুয়ারির থাকি তাই যাইবা গিয়া তানোর স্কুলও 3 বছর থাকি যে একটা তাই নর্মাল স্কুল নার্সারিত যাইবা গিয়া তো আর মাত্র কয়দিন আছে আমারও ডিউটি স্টার্ট হয়ে যাব বারাগড়ও যাওয়াও পড়ব আর এই কয়দিন থাকি তো এমনিতেই আমি বাইরা খুব কম যাইরাম আপনারা দেখরাও যে শীত টানটার কারণে প্লাস দুইজনটে লইয়া ঝামেলা লাগে আর একমাত্র আলিশার আব্বু আফার গরো বা চাচা গরো লইয়া যায় বা ওরকম বাইরা লইয়া যায় তাইলে বারোই নাইলে একবারেও বন্দি তো আজকে আলিশার আব্বু আমরা লইয়াইছেন স্টার সিটিত অলরেডি অনেকবার স্টার সিটির ব্লগ দিছি বাট আজকে আরও ডিফারেন্ট জায়গাত স্টার সিটির আর কি গেছিলাম ওগুলো আপনার আগে লগে তুলিয়া ধরমু আর স্টার সিটিটা আরও একটু ডিফারেন্টভাবে আপনার আগে রেকর্ড করছি দেখলে হয়তো বা ভালো লাগবো তো স্টার সিটির সম্পর্কে ডিটেলস কিতা দিতাম যারা তো বার্মিংহাম তখন তারা তো জানোই খুবই সুন্দর একটা জায়গা এক জায়গা তাইলে সব কিছু শপিং টপিং প্লাস হুরুতাইন তোর খেলার জায়গা আছে আর আলিশা জিব্রান্ডে তো দেখছনু যে ইদানিং কম টাইম দিলাম আমরা মাঝে মাঝে কোনো দিন ছুটি থাকলে আমরা যাইগি দিয়েছন তাইলে কোনো শপিং টপিং বা কোনো খাম থাকলে তারা খালার গরো নানার গরো তৈয়া তো কই তারারে একটু সময় দেই আর হয়েছে গিয়ে এখন থেকে ট্রাই করম প্রতি সপ্তাহ অন্তত পক্ষে আমার আলিশা জিব্রানোর লাগি টাইম বা করিয়া তারারে একটু খুশি রাখার কারণ একবারে খারাপ লাগে গিয়া যে তারারে একবারে ঘর থেকে বাড়াইতেও পারেন না উইন্ডো গায়ে দিয়ে কি চাইতে উইন্ডোর অবস্থা খারাপ হলে নাকি সব সময় দেখা যায় যে উইন্ডো ক্লিন করা লাগে তারা ছাড়া কি কেউ কোনো শব্দ পাইলে বা তারা সব সময় কি আফসোস করেন বাইরে যাইবা লাগে খালি করে বইয়ে টিভি দেখো না তো কোনো কিছু করতে পারেন না তো যাই হোক একটা ডিটেলস দেই এখন স্টার সিটির একবারে ভিতরে আইছে আর এখন তো ক্রিসমাস আইয়র আর কয়েকদিন বাকি তারা ডেকোরেশন করছে অত সুন্দর করিয়া তো ভালো লাগে এবার ডেকোরেশন আরও ডিফারেন্ট করছে গত বছরও আমি ক্রিসমাসের আগে একবার আইসলাম একটা ব্লগও অলরেডি দিছি হয়েছে গিয়া স্টার সিটির একটু ডিফারেন্ট আবার নতুন করে তারা সব কিছু আবার সুন্দর করিয়া কি ডিফারেন্ট ডেকোরেশন করছে তো আমরা কি একটু সময় ঘোরাঘুরি করমু আর দিনের আলোতে কারণ এখন তো দিন অনেক বাড়তি আপনারা স্টার সিটিটা একটু ঘুরাইয়া ফিরাইয়া দেখাইলাইমু যে এখন খিলা নাকি কতটা চেঞ্জ হয়েছে আর তো আমরা আটটি যাইলাম আর বাইরে ওয়েদার কিন্তু খুবই ঠান্ডা আর মেঘদের আমরা যে সময় আলিশা জিব্রানটা এখন লইয়া দিলাম প্লেগ্রাউন্ডও তো তারা ওখানে বইয়া খেলবা আর এই সময়টা দেখতেও পারাও আকাশও কিন্তু অনেক মেঘ আর এক জড়িও দিছে কিন্তু এক জড়ি কিতা প্রায় বাক্কা মনে করে আধা 1 ঘন্টার মতো মেঘ আছিল আর আস্তে আস্তে বাক্কা কতটা জিনিস দেখলাম চেঞ্জ করছে আর বাক্কা কয়দিন পরেও আইছি কেন প্রায় বলেন 6-7 মাস হয়ে যার আগে আইছি আর আওয়া হয়েছে না তো লাস্ট ব্লগও মনে হয় দিছিলাম একটা স্টার সিটির আর অত আমরা যাইরাম আমি প্রায় 6-7 বার আইয়া আসছি ওই লাগিয়া স্টার সিটিতে বাট এখনও পর্যন্ত স্টার সিটিটা আমি কমপ্লিট ঘোরাঘুরি করতে পারছি না
অতটা বড় অনেক বড় একটা এরিয়া লইয়া আর কি দেখা যায় যে ছোটো বিল্ডিংয়ের ভিতরে একটা বাট অনেক অনেক কিছু আছে আমি আসলেও আমি ঘুরিয়ে এখনো পর্যন্ত ফুল দেখছি না তো যাই হোক আমরা এখন আইয়া হামাইছি প্লেগ্রাউন্ডও 10 পাউন্ড লাগে প্রে করতে তো এখন আমরা যাইমু আর এখন তো খুব বেশিও ঠান্ডা পড়ছে যার কারণে হুরুতাইন তোরে সময় দেওয়া যায় না আর আইয়েও লাগি গেছে আমার জিব্রানোর লাগছে না কি তাইনো ছোটো বাচ্চা বেবি কি ফুরিয়ে এনে লগ ধরি দিছন তাই ফুরিয়ে খেলাইতো না বাট খেলাইতো তো তার লাগে আর কি জুড়ে তাই মিশি যাইরা আর তাই ফুরিয়ে কেউ দৌড়ে তো তাইরে ফটো আগলার খুদাম দের যে মাতো না খানে ওলার অবস্থা এখন আমি তুরা আর কি জিও দিলাম দেখাইমু সারাটা প্লেগ্রাউন্ডটা খুবই সুন্দর আর আসলে হুরুতাইন তোরে এরকম সময় দেওয়াটাও দরকার কারণ তারা ভালো লাগে না বাচ্চা মানুষ কিতা হতো আর পার্কও তো যাইতে পারি না ঠান্ডার কারণে তো হইও তার লাগে প্লেগ্রাউন্ড আইলে তারা আরও বেবিন্ত লগে খেলাইবা বা একটু সময় তারা আর ভালো লাগবে প্রায় 2.5 ঘন্টার উপরে তারারে লইয়া আসলাম প্লেগ্রাউন্ডও খেলাধুলা করিয়া এখন আমরা খাইলাম তো ফার্স্টে আমরা ঢুকছিলাম হয়েছে গিয়ে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টও তো এখানেও গিয়া খেতে হয়েছে কারণ এখানেও খাওয়ার অভিজ্ঞতা আছে প্রায় 3-4 বারের উপরে খাইছি তারা এখানে অর্ডার দেওয়ার পরে প্রায় 20 থেকে 25 মিনিট সময় নেগে খালি খানি আইতে তো আর আলিশা জিব্রান তো বেশি চই করই না তা করেন টানাটানি করই না আরও মানুষ আর চিল্লি করই না আর বোঝা যায় যে তারা কি ভালো লাগে না আর একবারে কি লাইট কমর মাঝে আর কি তো তারা তো আর উড়তা সাবালিতা ভালো পাইতো না তো উঠি আইছি আইয়া এখন আমরা KFC বইয়া খাইলাম আর আলিশা জিব্রানোর দেখতেও পারবা আসলে কোনোখানো গেলে তারার খুশি দেখলে মনও ভরে যায় কারণ হয়তো বা অনেকে থাম্বনেল দেখিয়া বুঝতেও পারছেন যে কতটা খুশি তো আলিশা জিব্রানোর খুশি আসন বিদায় আমার মনটা অনেক বেশি খুশি আর থ্যাংক ইউ দিলাম আলিশার আব্বুরে যে আলিশার আব্বুয়ে যে একটা সময় বা হরিয়া তারারে অতটা খুশি করছেন তো আমরা তো উচিত মা বাপে ওরকম সময় দিতা বাচ্চেন ধরে বা আমরারও একটু সময় আছে তারারে লইয়া যে দুজনে লুক আফটার করিয়া যে সাথা মাত কথাও বালা আর এলা ফ্রি টাইম তো কি বুঝতেও পারে আপনারা তো আর বুঝানোর কোনো কিচ্ছু নাই তো খুবই ভালো লাগছে আর তো খাওয়া দাওয়া করতে হেরান হয়ে গেছি কারণ খানির চাইতেও আলাদা তারারে যে কত হেডেক লইয়া আর কি মানে অনেক বেশি সময় লইয়া তারারে আস্তে আস্তে দুজনে মিলিয়া বইয়া খাওয়াইছি কারণ তারা তো খাইতো না এমনি সানিয়া আর কি ফালাইছন বাট তারারে যে শান্তি রাখিয়া বইয়ে ঘরে রাখিয়া কি খাওয়াটাও একটা অনেক বড় খাম তো আমরা খাওয়া দাওয়া করা আমার আজকের ব্লগও প্লেগ্রাউন্ড আলিশা জিব্রানোর খেলাটা খুবই কম ধরাইছি কারণ হয়েছে গিয়া লাস্ট আমার একটা ব্লগও আপনারা হয়তো যারা অনেকেই দেখছেন যে কমেন্ট সেকশনটা অফ হয়ে গেছে তো আই এম সরি কারণ আমি অনেক বেশি মানে খারাপ লাগছে যে খেরোর কমেন্টসগুলো আমি পাইলাম না তো পরে আমি আর একবারে তার ভিডিওটাও প্রাইভেট করে লাইছি আর তার কারণ হয়েছে কি আমি আলিশা জিব্রানোর অনেক বেশি আর কি তারারে দেখাইছিলাম
এই ব্লগও তার লাগি হয়তো বা কি প্রবলেম করছে জানি না। তবে আজকের ব্লগও যদি কিতা কমেন্ট সেকশন অফ থাকে আপনারা মাইন্ড করবা না। আমি জানি না হয়তো বা থাকতে পারে নাও থাকতে পারে, আমি ভয়েস ওভার দিবার সময় থিঙ্ক করাম। তবে আপনারা আমার লগে থাকবা আর অবশ্যই আমি নেক্সট ব্লগ আপনারা সব কিছু বাঙ্গে ডিটেলস সহকারে কইমু। সকল অনেক 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 ভালো থাকবা, কথা হইব পরবর্তী ব্লগও। আর ভিডিওত ভুল ভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সকল আমরা লাগি দোয়া করবা, সকল ভালো থাকবা, সকলরে ভালো রাখবা। আল্লাহ হাফিজ।